নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো খুব সহজ উপায়ে আলুর খাস্তা কচুরির রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি করতে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, কালো জিরে আর ময়মের জন্য দেব 1.5 চামচ পরিমাণ সাদা তেল। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। এখানে আমি একেবারে জল ব্যবহার করব না, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটা থেকে বেশ বড় বড় আকারের কয়েকটা লেচি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 5টা লেচি বানিয়ে নিয়েছি। এখন কচুরির ভিতর পুর তৈরি করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা রসুন। এখন তেলের ওপর এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, যাতে করে পেঁয়াজটা হালকা সফট হয়ে যায়। এবার এরই সাথে আদাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি একে একে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। 1/2 চামচ করে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুর টুকরোগুলো। এখানে আমি বড় সাইজের 2টো আলুকে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে করে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা ফুটতে শুরু করলে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে নামিয়ে নেব। চলুন কচুরির ভিতর আলুর পুরটাকে ভরে নেওয়া যাক। এখন একটা লেচি নিয়ে মোটা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম মোটা হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ আলুর পুর দিয়ে দেব। এরপর চারিপাশটা মুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, মুখটাকে এইভাবে মুড়ে নিয়ে চেপে দেবেন। এবার হালকা হাতে বেশি চাপ না দিয়ে বেলে নেব। বেশি প্রেসার দিয়ে বেলবো না, তাতে করে আলু পুরটা বেরিয়ে আসবে। বন্ধুরা, সাইজটা এর থেকে বড় আর করব না। চলুন এবার এটাকে ভেজে নেওয়া যাক। কচুরি ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কচুরিটাকে ভেজে নেব। একটা সাইড হালকা ভাজা হওয়ার পর উল্টে অন্য সাইডকে ভেজে নেব। ঠিক এইভাবে দুটো সাইডকে আমি মাঝে মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচুরিটা বেশ ফুলে গেছে আর খুব সুন্দর কালারও এসছে। এখন এটাকে নামিয়ে নেব। ঠিক এই একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। তবে আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।